এই গাজরটা রং হবে কিভাবে? আমরা রেড কালারটা নিলাম, রেড কালারটা নিয়ে এইভাবে করলাম। এভাবে করে এটাকে আরেকটু মোটা করে দিলাম। কিভাবে রংটা টানছি সেটা দেখতে হবে। এরকম করে ডিপ করে দিয়ে তারপরে হালকা হালকা। ওকে, এরকম করে ডিপ করে দিলাম। ডিপ থেকে হালকাটা যে হবে তার মধ্যে একটা স্মুথনেস থাকবে। ডিপ থেকে হালকাটা গেছে, ঠিক আছে। এবার আমরা নিলাম অরেঞ্জ কালারটা, অরেঞ্জ। ওকে, এই হালকা হালকাটা থেকে এই অরেঞ্জ কালারটা মেশাচ্ছি। হলো। হলো, এবার আমরা এখানটা কালার করব। এখানটা কালার করার জন্য কি নেব? নেব হচ্ছে আমরা মিডিয়াম গ্রিন। আমরা ডার্ক গ্রিনও নিতে পারি। মিডিয়াম গ্রিন দিয়ে, আচ্ছা ডার্ক গ্রিন নেওয়া যাক। আচ্ছা, আমরা ডার্ক গ্রিন নেব। ডার্ক গ্রিন নিয়ে ফার্স্ট কি করব, এই ধারটা দিলাম, এই ধারটা দিলাম, এই ধারটা দিলাম। এই ধারটা দিলাম, এই ধারটা দিলাম। ডিপ করে দিবা হালকা হালকা। হালকা হালকা এবার। এবার ওপর দিকটা দিয়ে দিলাম।
উপর দিকটা দিলাম। এই ধারগুলো এবার হালকা হালকা, এখানটা হালকা হালকা। এবার আমরা নিলাম লাইট গ্রিন। লাইট গ্রিন নিয়ে এর হালকা হালকাটা থেকে মেশালাম। ওকে, হয়ে গেল। এবার আমরা নেব গ্লাস মার্কিং পেন্সিল। গ্লাস মার্কিং দিয়ে কি করব, এবার এদিকটা গ্লাস মার্কিং দিলাম, উপর দিকটা দিলাম, একটা দিলাম, এদিকটা দিলাম, এদিকটা দিলাম। ওকে, এদিকটা দিচ্ছি না গ্লাস মার্কিংটা, ঠিক আছে, কারণ এটা আমি সেট দিচ্ছি। যারা বাচ্চারা করে তারা দুদিকেই সব দিকে ভরাট করে গ্লাস মার্কিং করে, সে দিয়েও দিতে পারো, আমরা যেহেতু গ্লাস মার্কিং দিচ্ছি সে দিয়ে দাও। ওকে, এরকম জাস্ট।